বেশ কতদিন হলো চাল ঢেলেছি, তোমরা দেখতেই পেরেছিলা। রাত্রিবেলা করে শুভজিৎটা রেখেছিল, তা সে চাল বাড়ন্ত হয়ে গেছে। এখন শুভজিতের বাবা চলে গেছে বাজারে, কে ঢালবে চাল? তো দুই ভাই মিলে চাল ঢালছে। আর এই দেখো আমার মা লক্ষ্মীর ভার দেখেছো, একদম অল্প দুটো রাখতে হয়, তাই রেখেছিলাম কালকে। আর এখন চাল ঢালা হচ্ছে। নে ঢেলে দে, ধরবো নাকি? দুটো বস্তা রেখেছে কেন, ইঁদুরে ফুটো করে দেয় তো সেই জন্য। তো সমস্তটা ছেড়ে কাজ ছেড়ে টেরে চলে এসলাম রান্নাঘরে। জিৎ চা করেছিল আর আমি চা খেয়ে নিলাম। এবার বাসনগুলো ধুয়েই প্রেশার কুকার নিয়ে হাজির হলাম, কারণ আজকে হচ্ছে একাদশী। বন্ধুরা, নতুন ভিডিওতে অনেক ভালোবাসার শুভেচ্ছা প্রণাম জানিয়ে আজকের ভিডিও স্টার্ট করলাম। শুভজিতের জন্য এখন ভাত বসাবো। কালকের একটু শাক ভাজা আছে আর সেদ্ধ ভাত দেবো। জানোই তো ওদের খাওয়া নিয়ে কোনো ঝামেলা নেই। আর শুভজিতের বাবা স্নান করে সাবু ভিজিয়ে দিল আমাদের দুজনের। আর কথা হচ্ছে যে নিরামিষ রান্না করতে হবে। নিরামিষ তরকারি খায় শুভজিতের বাবা, সাবু খেতে পারে না। আমি পারতাম না, শিখে গেছি। সেই জন্য দেখো কালকেই গ্যাসটা একেবারে ঝকঝকে করে রেখেছিলাম, যাতে ঘুম থেকে উঠেই কাজ করতে পারি। তো চলো বসিয়ে দিই ভাত। দুধ গরম করলাম। শুভজিতের বাবাই বৃষ্টিতে ভিজে ভিজেই ফুল কিনে নিয়ে এসে এই দেখো বাটিতে জল দিয়েছি, জলের মধ্যে দুধ ঠান্ডা করতে দিয়েছি। খেয়ে দিয়ে আবার গেল ফুল চেম্বার দিতে। আর এপাশে আমি বসিয়ে দিয়েছি এক কড়াই সবজি। কেন, আজকে তো শুধু সবজিই খাবো। তো সবজিতে আগের দিন আমার জানা ছিল না যে সবজিতে নাকি হলুদও দিতে হয় না। তো এত যে কয়দিন করেছিলাম নিরামিষ খেয়েছি, হলুদ দিয়েই রেঁধেছিলাম। তা পাপ তো এক কড়াই করেইছি, এক হাঁড়ি। যাই হোক, না বুঝে পাপ করেছি। যদি ঠাকুর মানে বরদাস্ত করে তাহলে তো ভালো কথা, আর নইলে গেল। আজকে হলুদ ছাড়াই রান্না করব। পাশের কড়াইটা মাজা ধোয়া নয়, ওতে কালকে শাক ভাজা আছে, সেটা একটু গরম করে দিলাম। আর প্রেশারে শুভজিৎদের আলু পটল সিদ্ধ দুবেলাকার ভাত করে নিয়েছি। এই দেখো বাষ্প বেরোচ্ছে অলরেডি। ওদের ডাকছি আয় আয় ভাত খেতে, আসছে না। পটল আর আলু সেদ্ধ দিয়েছি, পরে মাছ রান্না করে দেবো বা কিছু একটা রান্না করে দেবো। অলরেডি আমি থালা দুই ভাই নিয়ে রেডি। ওরা না আসলে বাড়তে পারছি না, কারণ প্রেশারের ভাত চাল হয়ে যাবে তার জন্য। তো চলো আজকে আর কোনো ভুল ভ্রান্তি করব না। আজকে সেভাবেই তরকারিটা করব, যাতে ওই দিদিদের কাছ থেকে শিখে এসেছি নাকি কোনো ফোড়নও দেওয়া যাবে না। এবার এখান থেকে অর্ধেকটা নেব, অর্ধেকটা সেদ্ধ করে রাখবো। লঙ্কা লবণ আর তেল তো দিয়েছি, কী তেল দিয়েছি সেটা তোমাদের দেখাবো। আর যেহেতু নিরামিষ, সেই কারণে নিরামিষ কিছুই রাখা উচিত, হলুদ লবণ বলো আর যাই বলো না কেন, আমার মনে হয়। তো সেটা আমি পাশে রেখেছি। এই শাক ভাজা দিয়ে ওদের ভাত খেতে দেবো। আর এই কড়াই এখান থেকে অর্ধেক তরকারি এই দেখো রেডি করে রেখেছি। এই যে এই তেল দিয়ে বসালাম। আর এখান থেকে একটু ফোড়ন দিয়ে হলুদ লবণ দিয়ে শুভজিতের জন্য নিরামিষটা করে দেবো। অর্ধেক ভাগ বাটাটাও হয়ে যাবে, ছেলেদের অর্ধেক আর ওর বাবার অর্ধেক। আমি তো হলুদ ছাড়া খাবোই না বাবা, কারণ আমি পারি না। আমার দেখতে সুন্দর না হলে চলে না। আমি এত কিছু রান্না করি জানো তো, হয় মাছ মাংস, যাই হোক প্রতিদিন থাকে, দেখো তো তোমাদেরকে দেখাই। তো আমি শুধু ওই মাংস দিয়েই খেয়ে নিলাম বা শুধু মোচা দিয়েই খেয়ে নিলাম, আমার ওরকম। আমি একটু শুকনো শুকনো মাখো মাখো খাবার খাবো, ব্যাস, দেখতে সুন্দর হতে হবে। এটা হচ্ছে আমার কথা। ওই যে ভাসুর মারা গেছিল যখন, সবাই হলুদ ছাড়া খেয়েছিল, আমি কিন্তু ওই সেদ্ধ ভাত আর সেদ্ধ ভাত, আর কিছু না। আর তখন ঘিও খাওয়া শিখেছিলাম না, এখন যদিও ঘি শিখে গেছি। তো চলো অনেক কথা বলে ফেললাম বন্ধুরা, এবার শুভজিতের ভাতটা বেড়ে দিই। অলরেডি আমার পেছনে এসে গুপটি মেরে দাঁড়িয়ে রয়েছে। তো বন্ধুরা দেখো তরকারি ফাইনালি হয়ে গেছে। দেখো বড় বড় বল বল উঠছে, তার মানে তরকারি হয়ে গেছে। একটু চিনি দিয়ে দিয়েছি আর একটুখানি ঘি দেবো, কিন্তু কালারটা দেখেছো, এ তো রুচিই হবে না। এ হলো মনে হচ্ছে কাঁচা কাঁচা, অনেকক্ষণ ধরে কষিয়ে 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 এই সবজির জলই কিন্তু বেরিয়েছে, আমি আলাদা কোনো জল দিইনি। যাক, এটা হচ্ছে শুভজিতের বাবার তরকারি, নিরামিষ। আর এটা হচ্ছে শুভজিতের তরকারি। এই দেখো, এটা দেখেছো কত সুন্দর। এই জন্যই বলে কালারেই সব কিছু আছে। গুণ বিচারি না দেখে, কি যেন একটা কথা আছে না, হচ্ছে রূপ বিচারি। তাই এই রূপটা সুন্দর হয়েছে এটার। চলো, বৃষ্টি কিন্তু এখনো একবারও থামলো না সকাল থেকে। আমার দুটো তরকারি ফাইনালি হয়ে গেছে, দুটো গ্যাসই একসঙ্গে বন্ধ করে দিলাম। চলো পরে দেখা হচ্ছে তাহলে। কি ঝামেলায় পড়লাম আজ, সকাল থেকে রেডি হয়ে বসে আছি, কাজে আর যেতে পারছি না। আর আজকে রান্নাবাড়ির ঝামেলাও নেই, সকালে একবারে সব কিছু সেরে নিলাম রান্নাবাড়ি। ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, কাজে যাই কি করে বলো। ঘড়িতে বেজে গেছে এখন 1:20। ওই দেখো 1:20 বাজে। একেই বলে প্রাকৃতিক দুর্যোগ। আর এই দেখো, কাজ না থাকলে মনে হয় ঘরে কি এক্সট্রা কাজ আছে দেখি। বাবা যে বড় কুমড়োটা এনেছিল, হাত দিয়ে দেখি গদগদ করছে।
পচে গেছে, তাই টুকরো টুকরো করে কেটে এখন ফ্রিজে দিয়ে দিলাম, আর বাকিটা ফেলে এলাম। তো বৃষ্টির মরশুমটা একটু তোমাদের দেখাই, দেখো না, ব্যাক ক্যামেরায় দেখায়, ভালো লাগছে না। ঝুড়ি ধরে রেখে দেবো, ঝুড়ি ধরে রাখবো না, ওই ইয়েতে রাখবো, ঝুড়ি ধরে, এর মধ্যে জায়গা আছে যখন এর মধ্যে দিয়ে দিলাম। ও দুদিনে খেয়ে নিতে হবে। যে চিংড়ি মাছগুলো আছে না, এক টোপলা ছাড়ানো হয়নি, ওই চিংড়ি ছাড়িয়ে রাখতে হবে চিংড়ি দিয়ে, তাহলে আমি ছাড়াবো ওখানে চিংড়ি বার। দেখো রান্নাঘর তাকালে যেন আজকে আর রান্নাঘরের কোনো কাজও নেই না, মনটাও মানে কি এক্সট্রা কাজ করব তাই মনে হচ্ছে। তো ওই যে কুমড়ো রাখতে গিয়ে চিংড়ি মাছগুলো রাখা ছিল না, সেগুলো জলে দিয়ে দিলাম, পরে চিংড়ি মাছগুলো বেছে রাখবো, ভুলেও গেছিলাম। এই বর্ষার চোটে খিদে এখনো পাইনি, সকালে চা খেয়েছি, আর সাবু ভিজিয়ে তো জল তো কম হয়ে গেছে গো, সাবু ভিজে গেছে। আর বরমশাই বাজার থেকে নিয়ে আসলো এই যে কলা, আর এগুলো দাদা এনে রেখেছিল, বরমশাই কিছু এনেছে, এগুলো হচ্ছে আজকে একাদশীর ভক্ষণের পালা। তো চলো, নারকেল না থাকলে না সাবু একদম খেতে ভালো লাগে না, কারণ সাবু খেয়ে নিই, যেহেতু 1:30 বাজতেই গেল, সাবু খেয়ে রেডি হই, বৃষ্টি থেমে গেলে তারপরে যাব কাজে। রান্নাবাড়ি না থাকলে কত এক্সট্রা কাজ করা যায়, আমাদের এত এত রান্না হয়, ভাগে ভাগে রান্না হয়, এর জন্য আর কিছু পারি না। রান্নাঘরটা কি সুন্দর গুছানো রয়েছে, গুছিয়ে রেখে আসলাম, আর কাজে যাব তাড়ানোর জন্যই কিছু করা যায় না। যদি আগের দিনে যখন বর্মশাই দুর্গাপুর থাকতো, সব কাজ 11টার মধ্যে সব কাজ হয়ে যেত, ঘর বাড়ি এত ঝুড়ি ঝাড়াও ছিল না। এখন এই কাজে তার নেই যে এক জায়গায় বেরোবো, একটা জ্বালা আছে না, সেজন্য বসে রয়েছি, কোনো কাজ ধরলে শেষ করতে পারবো কিনা না, এই জন্য। চলো, খিদাও পেয়ে গেছে, সকাল থেকে এখনো কিছু খাইনি, এবার সাবু খেয়ে নি মেখে, তারপরে দুধ খেতে বলেছিল বরমশাই, তো আমি আর খাইনি, ভাবলাম একবারে স্নান করে পুজো টুজো দেবো তারপরেই খাবো। তা ঘর দৌড় মুছে বাসন টাসন ধুয়ে বৃষ্টিতে ভিজলাম একটু, তারপরে স্নান ধান করে আসলাম। 4:30 বাজে, আর এখন আসলাম আমি বাড়ি। একটু বৃষ্টি ছ্যাক পড়েছিল 1:30 নাগাদ, তখন গেলাম, আর এখন আসলাম। কাজ হয়ে গেছে অনেক আগে, কিন্তু বৃষ্টির জ্বালায় আসতে পারছি না। দেখো দেখো, ছাতাটা মেলে দিই, 4:25 বাজে, ছাতাটা ঘরেই মেলে দিলাম, কারণ এতগুলি ছাতা ভিজিয়ে তো কাম নেই, তাই। এবার যাব রান্না করতে, তাদের জন্য তো কিছুই রান্না নেই। হঠাৎ বুদ্ধি বন্ধুরা, এখন যদি কিছু রান্না করতে যায় তাহলে নিশ্চয়ই 5:30 বাজবেই, আর 5:30 মানে তাহলে রাতের খাওয়া হবে। সেজন্য 2 ভাইয়ের জন্য 2টো ডিম এক জায়গায় মামলেট করলাম, কারণ অন্যদিন তো দেখেছো ওরা একটা ভাগ করে খায়, কিন্তু এখন ভাত খাবে, দুপুরের খাওয়া, যদি একটু বেশি না হয় কি দিয়ে খাবে? কারেন্টটা গেল গিয়ে, খুব জ্বালাচ্ছে কারেন্ট। জিৎ কখনো খায় না শুকনো লঙ্কা ভাজা, এই দেখো শুকনো লঙ্কা ভাজলাম শুভর জন্য, আর এই যে ডিমটা হচ্ছে, জোরটা বাড়িয়ে দিয়ে একটু, এই ডিম দিয়ে 2 ভাই ভাত খেয়ে নেবে। আর নিচে আমি গাঠি কচু আর আলু কুচিয়েছি সবে, কেন বলো তো, ওই গাঠি কচু আর আলু রান্না করতে তো বেশি সময় লাগে না, প্রেশারে সিটি দিয়ে দেবো, আর হচ্ছে যে একটু জিরা ভেজে গুঁড়ো করে দেবো, আর তো কিছু না। তা ওরা বললো যে এতক্ষণ যখন তুমি আসোনি তাই খায়নি, তুমি যখন চলে এসেছো ভাত বেড়ে দাও, খেয়ে নিচ্ছি। তা আমি ডিম ভাজতে চলে এলাম। চলো বন্ধুরা, কথা নেই, বেশ ভালোই ডিমটা হলো, উল্টে দেবো টং করে, তারপরে ওদের দিয়ে দেবো, ওরা খেয়ে নেবে। যাও দিয়ে আসো বন্ধুরা, ফল খেতে বসার পালা। বরমশাইয়ের আমার পেটের মধ্যে শুধু ছুঁচোয় জন দিচ্ছে, ফল খেয়ে কি আর সেই খিদা মেটে বলো? তা এখন এই যে নাশপাতি, আপেল, শুভ সন্ধ্যা বন্ধুরা। আর সন্ধ্যাবেলায় আজকে যেহেতু একাদশী, তার জন্য একটু ঠাকুরের নামগান করতে নেশে বসাই। ওপাশে ভাগবতের আলোচনা হচ্ছে, আর এই পাশে আমি চলে এলাম দাদা, জিৎ আর শুভর রাত্রিরের খাবার করতে। তো বাটা মাছ ভাজা নিয়েছে, আর এই যে 2 কোটো চাল নিয়ে নিলাম আঙ্কেল আর পশুদের, আর এই কচুর গাঠি আর আলু সেদ্ধ করে নিয়েছি। এই মাছ দিয়ে কচুর গাঠি আর আলু ভাজা,
বন্ধুরা তরকারি প্রায় হয়ে গেল, আর এই যে ভাজা জিরের গুঁড়ো একটুখানি শেষে দিয়ে দিচ্ছি, মানে গন্ধটা ভালো হওয়ার জন্য। তো তরকারি প্রায় হয়ে গেছে, একটুখানি ফুটলেই হয়ে যাবে। আর ওপাশে ভাগবত শেষ হয়ে গেল, এবার প্রসাদ দেওয়ার পালা। এই শুকনো লঙ্কাগুলো একটু ডলে দিচ্ছি, কারণ বাটা হলো না তো, তাই খুন্তির মধ্যে করে নিয়ে ডলে দিচ্ছি। আর এই যে ভাতটাও হয়ে গেছে, দেখো ঝুরঝুরে ভাত। এবার প্রসাদ প্রসাদ দেওয়ার পালা, তারপরে দেখা হবে। বন্ধুরা এখন বাজে 9টা 5, এই দেখো ওই যে। আর প্রসাদ দিলাম, কিন্তু প্রসাদের বাটি আজকে নেই, মানে প্লেট ফুরিয়ে গেছে। তাই এই যে বড়মশাই খাচ্ছে, দেখো পেপার, এরকম করে করে সবাইকে পেপারের মধ্যে করে প্রসাদ দিয়ে প্লাস্টিকে ঝুলে দিয়ে দিয়েছি, নিয়ে গেছে। এখন আমাদের খাওয়ার পালা। সাবুটাও ঠাকুরকে দিই প্রতিদিনই, সাবুটা মাখালাম, বেশ অনেকটা মাখিয়েছি। জিৎ বলছে মা আজকে খাবো, তো কলা লবণ চিনি সমস্তটাই দিয়ে মেখেছি। আর দুধ গরম দিতে আসলাম, বসিয়ে জিৎ গাছে বাথরুম, ও এসে একটু দুধ দেবে, আর এই যে সাবু মাখা খেয়ে নেবো। আর সেই সঙ্গে ভিডিওটা এন্ড করে দেবো। আমরা তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি আমি আর বড়মশাই, পরে ওদেরকে খেতে দেবো। আর ওই যে ঝুড়ির ঝুড়ির ফল এখনও শেষ হলো না, রয়ে গেছে। তো চলো, এই সাবু খাবি বলেছি, সায় খায়। চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। টাটা, গুড নাইট।